আসসালামু আলাইকুম। আজকের পাঠ পাই চার্ট। পাঠ শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। যেহেতু ফেরদৌসি একাডেমি তোমাদের জন্য ফ্রি টিউটোরিয়াল ক্লাস আপলোড করে, তাই তোমাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার ফেরদৌসি একাডেমির জন্য অনেক বড় প্রাপ্তি। আনন্দে আনন্দে অঙ্ক করো, ফেরদৌসি একাডেমির সঙ্গে থাকো। চলো শুরু করি। ছুটির দিনে শাওনের কাজের চিত্র থেকে আমরা কি জানতে পারি? দেখো, সব থেকে কম সময়ে ঘুমানো আর সব থেকে বেশি সময় খেলা করা এবং কম সময় হলো ঘুমানো, বাকি সময় বাগান করা। চিত্র থেকে বোঝা যাচ্ছে শাওনের বেশি পছন্দ খেলা করা, তারপর বাগান করা, সর্বশেষ হলো ঘুমানো। ঠিক বলেছ। এই ধরনের চিত্রের কোনো নাম আছে? হ্যাঁ, এই ধরনের লেখচিত্রকে আমরা পাই চার্ট বলি। একটি মুদি দোকানের একদিনের চাল, ডাল, আলু ও ডিমের বিক্রয়ের হিসাব পাই চার্টে দেখানো হলো। শূন্যস্থান পূরণ করি। আচ্ছা, সবচেয়ে বেশি বিক্রয় করা হয়েছে, দেখো সব থেকে বড় অংশ যেটা দেখাচ্ছে চালের সামনে কিন্তু সব থেকে বড় অংশ, আর এই যে ছোট অংশটা ডিম। এই পাশেরটা হলো আলু, দেখো ব্লু কালারে আলু, এই যে ইয়েলো কালার এখানে দেখা যাচ্ছে ডাল। তাহলে সব থেকে বেশি দেখা যাচ্ছে চাল, তাহলে সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে কি? চাল। তাহলে আমরা লিখব চাল। আর তারপরে দেখো সবচেয়ে কম বিক্রয় হয়েছে, এই যে দেখতে পাচ্ছি সব থেকে কম অরেঞ্জ কালারের ডিম, ওইটার সামনে আছে, তাহলে আমরা লিখে নিব ডিম। এর পরের অঙ্কটা দেখো 2 নম্বরে। সুমনের বাসা থেকে তার মামার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। মামার বাড়ি যাওয়ার সময় সে কিছু পথ হেঁটে, কিছু পথ রিক্সায় এবং কিছু পথ বাসে। সে কতটুকু পথ কিভাবে গিয়েছে তা আমরা পাই চার্টে দেখে নিব। দেখো, বাসে 60% গিয়েছে, আর রিক্সায় গিয়েছে 30%, হেঁটে গিয়েছে 10%। এখন সুমন পায়ে হেঁটে কত কিলোমিটার গিয়েছে? দেখো, এখানে আছে 5 কিলোমিটার আর এখানে আছে পার্সেন্ট। এখন 5 কিলোমিটার 10%-এর কত অংশ, সেটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা লিখতে পারি, দেখো অপর পৃষ্ঠায় সুমন পায়ে হেঁটে যায় 5-এর 10%। আচ্ছা, তাহলে 5 গুণ, এর মানে হলো গুণ, আর 10% কিভাবে প্রকাশ করা যায়? 10/100, এটাই হলো পার্সেন্ট, যেটা তোমরা শতকরার অঙ্কে শিখে এসেছো। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে 5 গুণ 0.1, তাহলে কত হয়? 0.5 কিলোমিটার। এই এরপরে দেখো পরবর্তী অঙ্কটা হলো সে কত পথ রিক্সায় ও বাসে যায় তা বের করি। আমরা আগে একটু দেখে নিই যে রিক্সায় গিয়েছিল 30% আর বাসে গিয়েছিল 60%, এটা মনে রেখো। তাহলে সে রিক্সায় যায়, বাসের কত পার্সেন্ট দিবা? 30%। তাহলে 30 কিমি দাও, 30%। তাহলে এর মানে বলে দিলাম গুণ, তাহলে এর জায়গায় 5 গুণ 30, উপরে নিচে 100, 30%কে প্রকাশ করতে হয়। এবার কাটাকাটি করো, তাহলে দেখা গেছে যে উপরে থাকে 15 আর নিচে থাকে 10, তাহলে কত হয়? 1.5 কিলোমিটার। এগুলো তোমরা হিসাব করে নিবে। এবং সে বাসে যায় 60%, বাসের 60%, তাহলে উপরে 60 নিচে 100, ক্যালকুলেশন করলে হয় 3। তাহলে দেখো মোট ছিল 5 কিলোমিটার। হিসাব হয় কি না? আচ্ছা, এবার আমরা 1 নম্বরের অঙ্ক দেখব। মিজান সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। এই টাকায় তিনি প্রতি মাসে কীভাবে ব্যয় করে? পাই চার্টে দেখো। ছেলেমেয়ের লেখাপড়া, অন্যান্য বাজার। আচ্ছা, এবার লিখছে কি প্রশ্নে? মিজান সাহেবের ছেলেমেয়ের লেখাপড়ায় কত টাকা ব্যয় করেন? দেখো, ছেলেমেয়ের লেখাপড়া 25%, তাহলে 25% ছেলেমেয়ের লেখাপড়ায় বের করে কিভাবে করব? আমরা একটু খাতায় করে নিয়েছি, তোমরা একটু দেখে নাও। মিজান সাহেবের ছেলে মেয়ের লেখাপড়ায় ব্যয় করেন 25,000-এর 25%। ঠিক আছে, টোটাল বেতনের 25%। তাহলে 25% হলো 25/100। এবার 0 কেটে দাও, তাহলে 250 গুণ 25 দিলে হয় 6,250 টাকা। এটা উনি ছেলে মেয়ের লেখাপড়ায় খরচ করেন। এরপরে লিখছে তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। দেখো, জমা 5%, তাহলে কত এর 5%? 25,000 টাকা এর 5%। প্রতি মাসে জমা রাখেন 25,000-এর 5% টাকা। এখন দেখো 5 আক্ষে 2 শূন্য কেটে দিলাম আর এই সাইডের, আর 250 গুণন 5, 1250 টাকা। তোমরা হিসাব করে তোমাদের মতো করে নিবে। তিনি 1 বছরে কত টাকা জমা রাখেন? দেখো, প্রতি মাসেরটা যদি পেয়ে যাই তাহলে আমরা জানি 1 বছর 12 মাস, তাহলে 1 মাসে জমা রাখেন 1250 টাকা।
অতএব 12 মাসে জমা রাখেন, কি হবে 1 মাসের থেকে 12 মাস হলে গুণ হয়, বেশি হয়, তাহলে গুণ দিবা, তাহলে 15,000 টাকা। উত্তর 12 মাসে 15। এবার দ্বিতীয় অঙ্কটা দেখি, 15,000 টাকা। তাফরিন বইমেলা থেকে 48টি বই কিনেছে, তার মধ্যে 50% কৌতুকের বই, গল্পের বই, কৌতুকের বই 25%, কবিতার বই 12.5 এবং ধাঁধার বই 12.5%। কোন ধরনের বই সে সবচেয়ে বেশি কিনেছে? আমরা দেখতে পাচ্ছি পাইচিত্রে গল্পের বই সে সবচেয়ে বেশি কিনেছে। 48টি বইয়ের মধ্যে 50%ই সে কিনেছে গল্পের বই, তাহলে হবে কি 48-এর 50%। তাহলে আমরা লিখব সবচেয়ে বেশি বই কিনেছে গল্পের বই 50%, অর্থাৎ 48-এর 50 ভাগ 100। তাহলে কিভাবে করব? 50 দুগুণে 100 আর 24 দুগুণে 48, তাহলে 24টি। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, কবিতার বই থেকে কৌতুকের বই কতটি বেশি? তাহলে কবিতার বই কত পার্সেন্ট? 12.5 আর কৌতুকের বই 25%। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, কবিতার বই বের করব 48-এর 12.5%। এই যে কবিতার বই কিনেছে 48-এর 12.5%, 48 গুণ 12.5 ভাগ 100 দিলে 6টি হবে। আর কৌতুকের বই কিনেছে 48-এর 25%, তাহলে 48 এর মানে গুণন, তাহলে 48 গুণ 25 আর ভাগ 100, 25। এবার দেখো বেশি কিনেছে কয়টি? ওই যে 12টি থেকে 6টিকে বাদ দিবা, তাহলে কৌতুকের বই 6টি বেশি কিনেছে। ধাঁধার বইয়ের সংখ্যা কত? গ নম্বর, ধাঁধার বইয়ের সংখ্যা হলো 12.5%। তাহলে 48-এর 12.5%, 48 গুণ 12.5 ভাগ 100 কতটি হয়? 6টি। তাহলে উত্তর 6টি, ধাঁধার বইয়ের সংখ্যা হলো 6টি। আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।